বাংলাদেশে বহুত দল আছে, বহুত মত আছে, বহুত ফিরসাব আছে, বহুত খানকা আছে, বহুতটা আছে, কিন্তু আল্লাহর ওলি ফুলতলি সাহেবের আওলাদ ইমাম আমার পীর মুর্শিদের আওলাদ আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব আঞ্জুমানে আল ইসলার সভাপতি মহোদয় যেদিন গিয়ে প্রধানমন্ত্রীর লগে সাক্ষাৎ করছিলা, সত্যিকার অর্থে আঞ্জুমানে আল ইসলাম তালামিজের মানুষে সিলসিলা ফুলতলির আওয়াজে যে সময় ইসলাম বিরোধী শিক্ষার বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হয়েছে, এই দেশের সরকারেরও কিছু টনক লড়ছে নি না লড়ছে না? আর তুলিয়া খাওয়া লড়ছে নি না লড়ছে না? লড়ছে নি না লড়ছে না? লড়ছে। এখন মোটামুটি কই যাবো না কিছু কিছু মাই গীতা করো কেন গো কিছু কিছু গীতা পয়লা যে গাটটা গোলা একর জন্য মাতিছিলা আমাদের চোখে তো পড়ে না, কি ভুল হয়েছে? ঠাটা পড়ে গেছে নি চকু, গু লাগছিল নি চকু দেখলাই না গীতা পড়ছো? বুতর গড় ডবল বুত। আল্লাহ আমরা হেফাজত করতা হোক আমি নাই। এই কালাম আল্লাহ কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর হইয়া মানুষের সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। এই কালাম আল্লাহ কইল ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। দুনিয়াত মানুষে ফাটাইবার আগে আমি আল্লাহ যখন ফিরিস্তা লিয়া মিটিং করছি, ওই সময় আমি মানব জাতিরে দুনিয়ার সবচেয়ে সম্মানী বানাই মুহরিয়া পয়দা করব। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানী বানাই মু, সবচেয়ে সম্মানী পয়দা করবো হইয়া আমি আল্লাহ ফিরিস্তা আল্লাহর মিটিং ঘোষণা দিছি। সুবহানাল্লাহ। এই মানুষ জাতিরে আল্লাহ সৃষ্টি করছেন। দুঃখজনক হইল সত্য, মুসলমানের দেশে আজকে মানুষের বাচ্চাইন ধরে বান্দরের বাচ্চাইনদের রূপান্তরিত করার চিন্তা শুরু হয়েছে। আমরা আর শখনি বান্দর হইবার একটু মাতন জানো, বান্দর হইবার ইচ্ছা আছে নি? বান্দরের মান বেশি না মানুষের মান বেশি? ফিরিস্তার মান বেশি না মানুষের মান বেশি? মানুষের মান বেশি, মানুষের দাম বেশি। এই মানুষের লাগি আল্লাহ ফিরিস্তাগুলোরে মানুষের খাদিম বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই মানুষের লাগি আল্লাহর সৃষ্টি জগতের সব নিয়ামতরে আল্লাহ টিকাইয়া রাখছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দুঃখ লাগে আমরা দেশে যেগুন বুদ্ধিজীবী আর জ্ঞানী গুণী কইরা আসলে এটা বুদ্ধি নাই, ইটার বুদ্ধির মাঝে কুত্তা বিলাইয়ে বান্দরে ভেসা করে দিছে। আর নাইলে ইটাই মুখে দি ইটা কথা কইবার কোনো কথা নাই, ঠিক না? যাব আমরা মানুষের বাচ্চাইন আমরা সৃষ্টি করছই আল্লাহ। এবারটা বড় করে আমরা সৃষ্টি করছই আল্লাহ। আমরা জানি এই দুনিয়াটাও আল্লাহর সৃষ্টি। এই আসমানটার এত সুন্দর করে বানাইছেন আমার আল্লাহ। এত সুন্দর করে বিছাইছেন জমিনটারও আমার আল্লাহ। আল্লাহ ঠিক নি সাব? এই জমিনের মাঝে যতটা আছে সবটা খার আল্লাহ, সবটা খার আল্লাহ। কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء সব ক্ষমতা খারাপ তো আল্লাহ। ও আন্দা মনে থাকে জানো আপনারা লিয়ে আমি দুইটা পয়েন্ট নাম আসলেই নয়, এই দুইটা পয়েন্ট কিতা? আল্লাহ কইলে আমি দয়ালু আল্লাহ মানুষে কুরআন শিক্ষা দিছি, বাদে কইলে আমি মানুষ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফের বাটি হলে মাতি আর সাহ বল উল্টা মাতলে আমারে আপনারা ছুটাইয়া দিন জানো। আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছি কুরআন, খালাকাল ইনসান সৃষ্টি করেছি মানুষ। মাত বুঝরা তো? আল্লাহ কইরা আমি দয়াল আল্লাহ তোমরা কুরআন শিক্ষা দিছি, মানুষ সৃষ্টি করছি। কথা গান কইতে সময় আল্লাহ কইছেন, কিন্তু কথাটা লাগে যেমন আমরার গেছে একটু উল্টা উল্টা। খেনে উল্টা লাগে বলে আমরা জানি মানুষ আগে দুনিয়ায় সৃষ্টি হইয়া আয়, বাদে দুনিয়ায় আবার বাদে মানুষে কোরআন শিখে। মাত্তা নাই আমরা দুনিয়ায় তো এবার আগে কোরআন শিখিলছি না, দুনিয়ায় আওয়ার বাদে কোরআন শিখছি। আওয়ার বাদে আল্লাহর কালামে নু শিক্ষা দে আমরা রে আল্লামাল কুরআন। আল্লাহ কইন আমি তোমরা রে কোরআন শিক্ষা দিছি, খালাকাল ইনসান বাদে কইন আমি মানুষ সৃষ্টি করছি। বুঝা যায় না নিজে আল্লাহ বিষয়টারে উল্টাই লিছ। বাস্তবতার খাতিরে তর্ক করি আর বুঝা যায়নি কথাটা উল্টাই লিছ। বেটা গেছিল মসজিদ নমাজ পড়তো, গিয়া দেখে যে অজুর লাইন মানুষ বেশি। হয়তো এক কাম করিলাই পেশাব করিলাই, পেশাব করিয়া ইয়ে অজু করিয়া বাদে মসজিদ
আরো এটা গেছে গিয়া দেখে অজুর লানিত মানুষ কম আর পেশাবর লানিত মানুষ বেশি। হেটা ইয়ে আগে অজু করিলছে কয় ভাই জামেলা কমক কিছু ভাই দিয়ে আগুয়াইতে মাত মনে হয় বুঝাইতাম পারছি না। হে আগে অজু করিয়া বাদে পেশাব করছে। ইমাম সাহেব দেখো না বেটা পেশাব খানা তো না ইয়া হামাই গেছে মসজিদ জিকাইলে ইমাম সাহেব ভাই সাহেব ইবা তো ইবা হওয়ার কথা না অজু করিয়া ইতা মেসাব ইতা 19 আর 20 আগে করতাম আসিল পেশাব আগে করলিছি অজু আর বাদে পেশাব করছে। এটা বুঝিল 19 আর 20 বিষয়টা বলা নি যদিও একটু উল্টা পাল্টা হয়েছে বিষয়টা আসলে ওটা সহজ নি মাত্রা না ওলা সহজ নি জি না এর ভিতরে হিকমত আছে। আল্লাহ কেন কইলা আমি কোরআন শিক্ষা দিছি আর বাদে কেন কইলা আমি মানুষ সৃষ্টি করছি নিশ্চয় এর পিছনে একটা হিকমত মাতকে একটা হিকমত আছে। আমার ভাই হল বন্ধু হল পবিত্র কালামে বাকই আয়াত গুণী ওগুলোর লাগি জ্ঞানী ওগুলোর লাগি আল্লাহ আল্লাহর লাগি একটা শিক্ষা লুকাইয়া রাখি দিছেন। হে দুনিয়ার মানুষ তাফসীরের কিতাব আনইন। হে দুনিয়ার মানুষ তুমি একবার স্মরণ করো একটা মায়ের বের্তনে একজন মায়ের বের্তনে একটা বাচ্চা কেবল দুনিয়ায় আইলেই শুধু মানুষের বাচ্চা বনতে পারে না। মানুষের বাচ্চা বনতে হইলে মানুষের বাচ্চা হইতে হইলে এই জমিন হওয়ার বাদে কোরআন শিক্ষা গ্রহণ করিয়া পরে মানুষ হইতে হইবে। দূরে তুলিয়া হইতে হইব ঠিক না ঠিক না? কোরআন শিক্ষা ছাড়া কোনো সময় মানুষ বনা যায় না। এখানে আমার কথা না কোরআন শরীফের কথা। এ কথা আমার না কোরআন শরীফের। কইতে পারেন আব্দুল্লাহ আদে মুখ জুড়ে মনে হয় জুড়ে বানা জি না আপনার আমি প্রমাণ দে। শিক্ষা হইল 2 জাত। দয়া করে কইতে হইব শিক্ষা কয় জাত? 2 জাত। শিক্ষা হইল 2 জাত। এক শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা, এক শিক্ষা হইল শয়তানের নামের শিক্ষা। বলা করি বুঝেন জানো ভুল বুঝিয়া কালকে গিয়া গোবিন্দগঞ্জ বাজারে গিয়া খালি কুল্লা কুল্লি করলে হইতো না। ইয়ান বলা করি বুঝতে হইব এক শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা, এক শিক্ষা হইল শয়তানের নামের শিক্ষা। একটারে কয় সুশিক্ষা, একটারে কয় কুশিক্ষা। এক শিক্ষায় মানুষ শিক্ষিত বনে কিন্তু মানুষ বনতে পারে না, আর এক শিক্ষায় মানুষ শিক্ষিত হইয়া দুনিয়ায় তো দামি বনে পরকালেও দামি বনে। মাথন বুঝাইতে পারছি নি? লক্ষ্য করার দরকার। কোনো ভাই এইখান ভিতরে আনইন না জানো বলে মনে হয় স্কুলি পড়া শয়তানি পড়া মাদ্রাসি পড়া আল্লাহ না ওড়া জি না এলে এমন কথা নাই। কত হইল একটা শিক্ষা হইল আল্লাহরে চিনার শিক্ষা, একটা শিক্ষা হইল নবীরে চিনার শিক্ষা, একটা শিক্ষা হইল ধর্মরে চিনার শিক্ষা। এক কথা একটা শিক্ষায় মানুষরে দুনিয়াতে আল্লাহর পরিচয় দে, নবীর পরিচয় দে, ধর্মের পরিচয় দে, হক আদায় করার পরিচয় দে, এমনকি দুনিয়াইতনে সফল মানুষ বানাইয়া জান্নাতি বানাইয়া দুনিয়াইতনে বিদায়। আবার এক শিক্ষা আছে মানুষ শিক্ষিত বনে, পাইলট বনে, ম্যাজিস্ট্রেট বনে, ডক্টর বনে, ডাক্তার বনে, বিজ্ঞানী বনে, ইঞ্জিনিয়ার বনে, কিন্তু তার লেখাপড়ার পিছনে আল্লাহর নামের শিক্ষা না থাকার কারণে বহুত বড় কিচ্ছু বনি যাইতে পারে। যদি এ মৌলিকভাবে মৌরসীভাবে বুনিয়াদীভাবে যদি আল্লাহর নামের শিক্ষা তার জীবনে অর্জন না করে তাইলে হে শিক্ষিত হইতে পারবো ঠিক, কিন্তু প্রকৃত মানুষ হওয়া সম্ভব না। কিলা আপনারা আমি একটু কই আপনারা ফতুয়া দিবা এগু মানুষ দিন আর কিচ্ছু। সুশিক্ষা কুশিক্ষা বুঝেননি? মাত্রা নাই। সুশিক্ষা কুশিক্ষা বুঝেননি? আপনারা স্লোগান দেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি কই জি না, শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথা ভুল। শিক্ষাই জাতির মেরুদণ্ড না কইয়া কইকা সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, ও কথা সঠিক। মাতই না শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনি যদি কই শিক্ষাই জাতির মেরুদণ্ডতে আমার শিক্ষার অর্থ মিলাইয়া দিতে হইব। আজকে আমরা দেশ আইজ 15-20 বছর ধরে আমি আজও বিভিন্ন জাত কই আমরা দেশ শিক্ষা আছে জাতীয় পাঠ্যপুস্তক আগডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক ডুল বাজে হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের দুটি খাড়া সিং আরো কিতা কিতি আছে। দাদারাতে কলম ছিল চুড়ে মেরেছে, ওহ বড্ড লেগেছে। এটা আরো বহুতটা আছে।
এই যে তিনটা কল্লি কইলাম, তিনটা কবিতার আমরা দেশের বইয়াইন তো আছেন, নতুন করিয়া না আজ 15-20 বছর ধরে আমি কথা নাই কই প্রায় জায়গাত ই পড়া কোন আসেনি। আপনি আমার দেখা কৌ তিনটা পড়ার মাঝে শুদ্ধ কোনটা? আমি চ্যালেঞ্জ করলাম, কোনো বাবর বেটা থাকলে আমার লোকে মোকাবেলা করে। আগডুম বাগডুম গুড়াডুম সাজে, ই আগডুম এগু কি জাত পশু, ইগুর বাড়ি কই থাকে কোন জায়গাত? ইগে ডিম পারে, ই ডিম ইগু কত বড়, টুকরি লাগান বড় না কদু লাগান বড় না কি জাত ডিম? ওটা মিলে হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ের ডিম, হাট্টি মাটিম টিম টিম ইম প্রাণী গু কি জাত? বান্দরও লাগান না, মানুষের লাগান না, গরুর লাগান না, ছাগলের লাগান। এর মাঝে যদি গিয়ে ডিম পাড়েতে ইগুর হিঙ্গ কিলা ই বুথ যে গে লেখছে ইগুর বংশ জানে না। যে প্রাণীর ডিম আছে ই প্রাণীর শিং নাই, যে প্রাণীর শিং আছে ই প্রাণীর ডিম দেয় না। আমি চ্যালেঞ্জ করলাম আমার এই কথার উপরে, যে প্রাণীর ডিম আছে ই প্রাণীর শিং হয় না, আর যে প্রাণীর শিং আছে ই প্রাণীর ডিম নাই। ইকে বাচ্চা দিব বলতে যেন লেখলো, ই বলতে যেন লেখলো, বলতে জিকা বলি কি জাত প্রাণী? আমি আব্দুল্লাহ চিড়িয়াখানা ইলা তুকানি দিছি, আগডুম বাগডুম আর হাট্টি মাটিম টিমটে। বিশ্বাস করক্কা 2 দিন আমি তুকে ইয়া কোন ফাত্তা পাই, যারে দিকে মানুষ আরো আসে। ও গেছিলাম দুবাইয়ের আলাইন শহরে এক চিড়িয়াখানা আছে বহুত বড়। সকালে আমাইছি, সন্ধ্যাবেলা বার হয়েছি, যত আঞ্জরে বাইলাম প্রায় জনরে জিকাইলাম, রে ভাই আগডুম গু দেখছন হাট্টি মাটিম ডিম মানুষ আসে দূর মেসা পাগল হয়েছেন বলে বাবাই আমরা দেশের বইয়ের মাঝে লেখা, তাইলে হাসা করি যে গো আদৌ কোনো প্রাণী নাই। ই লেখাপড়াটা হাসা না মিশা? শোনা ভাই নন্দা জুড়ে কইতেইব ই পড়াটা হাসা না মিশা? মিশা নানি। আমার যে বাচ্চাগুলি আমি জীবনের শুরুতে 1 কুটুর ক্লাসের বাচ্চাগুলি যে আমি মিশা দিয়ে স্টার্ট দিলাম, মিশা দিয়া তার জীবন শুরু করলাম। ভবিষ্যতে গু আসা মাত্র হইতো তো ও গু ভবিষ্যতে 500 টাকা খাইয়া গিয়া ম্যাজিস্ট্রেটের সামনে কইব মামু আমি ঘটনার দিন আসলাম, আমি নিজের চৌকে দেখছি দক্ষিণবাড়ির চাষে আর হিসাবে লাগছিল, আর ইজ্ঞাইয়া কোমরো মারছে, তার মাথা 2 টুকরা করে দিছে। জীবনটা শুরু হয়েছে মিশা দিয়ার, মিথ্যা সাক্ষী দিলে অসুবিধা কি আছে? হতই না খানে ইলা মানুষ আমরা সমাজে আছে না নাই? হে মারির দিন আসিল না, কিন্তু সাক্ষীদের 1000 টাকা খাইয়া উবা জিতা ডাকাইত জিতা মিশা মাত্র আমার হকা সাহ বকল। তাইলে এই ধরনের লেখাপড়ায় মানুষের খুব শিক্ষিত বানাইব ঠিক, কিন্তু মানুষ বানাইব তো। ই কবিতা ইগু আরো কিতা আমি পাই না বলে দাদারা তো কলম ছিল চুড়ে মেরেছে। ও ইগুর অর্থ আমি তুলা বুঝছি। খানো বুঝিল দাদার নাতি যাইরে, আর খানো বুঝিল ফালমারিয়া মাছে গো গাঙ্গর পারে দি যার গিয়ার দাদা কিচ্ছু পাইছিল না, কলম দি বুঝিল ফাড় মারছিল, আর মাছ বুঝিল আঁকটাইছে। ডাকাইতর হুয়া কুচা দি মারলেও আঁকটাই না, কুচা উচা ভাঙ্গে লুয়া যায় কি ওগুলো কলম দি বুঝিল আঁকটাইছে। আমার কথা আলাই বুঝে আলিবা চাবল। এর বাদে আরো বহুতটা আছে, আম পাতা জুড়া জুড়া মারবো, চাবুক চড়বো গুড়া, ওরে বুবু সরের দালা আসছে আমার পাগলা গুড়া, ও মাই ইগুড়া ইগুর বাড়ি কোন জায়গায় এটা বহুতটা আছে। ইটা পড়ায় হাসা করি কক্কা এগুলা মুসলমানের বাচ্চার মৌলিক শিক্ষা নেই। শোনা ভাই এনু মুসলমানের বাচ্চার মৌলিক বুনিয়াদি মৌরসী শিক্ষা হইল মসজিদ মক্তবী শিক্ষা, যে শিক্ষার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা মুমিন মুসলমান পুরুষ মহিলার লাগি ইলিম অর্জন করা ফরজ। ফরজ ফরজ কোন ইলিম? মৌলানা হইবার ইলিম, মুফতি হইবার ইলিম, মুহাদ্দিস হইবার ইলিম? জি না। ইমাম সাহেব হইবার ইলিম? জি না। বলে তে কোন ইলিম? সব মুসলমানের উপরে ফরজ। বলে যে ইলিম না হইলে পরে আমি মুসলমানের ভিতরে জীবন চালাইতাম পারতাম না। যে ইলিম না হইলে পরে আল্লাহর ফরজ বিধান আমার দ্বারা আদায় হইতো নাই, এমন ইলিম অর্জন করা সমস্ত পুরুষ মহিলাগুলোর উপরে কিতা বড় করে হইতে কিতা ফরজ। ইলিম অর্জন করা ফরজ। আর সেই ইলিম আইস্তনে 70 বছর আগে আমার মুরব্বী বাবা হলে মসজিদে পড়ছিলা,
হইলিম যে আজ পর্যন্ত ইসলামী দিনের জীবন খাটাইরাই না মাতো কা দুঃখজনক হইল সত্য। আজকে আমরা বাচ্চাইন ধরে মৌলিক শিক্ষা তো হরাইবার লাগি যে কিয়ামতি শুরু হয়েছে, যে ধরনের চক্রান্ত শুরু হয়েছে, এর মাঝে বড় একটা চক্রান্ত হইল আমরা দেশ নাস্তিক মুরতাদ বেঈমান কাফির বেদিন অগলর প্রতিষ্ঠিত নাস্তিক অগলর প্রতিষ্ঠিত হতা প্রতিষ্ঠান হলাইয়া আজকে আমরা বিয়ান্তুবালা মক্তব মসজিদের পড়ার টাইমে আধুনিক শিক্ষার নামে একটা শিক্ষা চালু করিয়া দিয়া বর্তমানে আমরা বাচ্চাগুন্তরে মসজিদ তো নেফিরানি হয়ে গেছে। কথা ঠিক নেই? এই কথা আবার কোনো ভাইয়ে বাতারে নেই না জানো? কেজি স্কুল, কিন্টার গার্ডেন, ইংলিশ মিডিয়াম ইটা মূল্যতে প্রতিষ্ঠা করছে বেঈমান হলে। আজকে আমরা দেশে হওয়ার বাদে মাশাআল্লাহ যথেষ্ট কেজি স্কুল হলো, যথেষ্ট কেজি স্কুল কিন্টার গার্ডেন হলো ইসলামী শিক্ষার ভাব দ্বারা ঢুকাইয়া দেওয়া হয়েছে। একটা প্রশংসার দাবি রাখে ঠিক, কিন্তু হাসাওয়ারি হক্কা চাইন একটা বাচ্চারে স্কুল মাদ্রাসাত নিয়া কেজি স্কুলে আরবি পড়াইয়া যতখান লাভবান করবা, এই বাচ্চাটা যদি 100, 150, 200, 300 ছাত্রের লোকে যদি মসজিদে যদি নিয়মিত যায় তাইলে কোনটাত ফায়দা বেশি? আল্লাহ সাক্ষীরা কে জুড়ে কই থইব কোনটাত ফায়দা বেশি? আপনি 5,000 টাকা প্রাইভেট পড়াইয়া দেখোকা মসজিদে ইমাম সাহেবের গুটির লোকে পড়ার লাগি যে ফায়দা, এই ফায়দা কোনো সময় প্রাইভেট পড়াইয়া সম্ভব হইতো না। আর মসজিদই পড়ানি তো প্রাইভেটও পড়াইন না, আর পড়াইলেও চাষা জেলা মেসাবর পড়া ওলা চাষার বেতন। ও ভুয়া যে ভুয়ায় কেজি স্কুলে পড়েন ওগুলো ইংলিশ এক সাবজেক্ট পড়াইতে হইলে 4,000 টাকা দেওয়া লাগে মাসও, তাও এই মাস্টার বেটার মাস হইল 12 দিনে। মনে ওরা আমি জানি না, চুড়াচুড়ি শুনছি তা মাস্টার বেটার মাস কয় দিনে? 12 দিনে। আর ইমাম সাহেবে পড়াইন ও ছাত্ররে, যে ছাত্ররে মাস্টার বেটায় 12 দিনে মাস পড়াইন 4,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন। ও ছাত্ররে ইমাম সাহেবে 30 দিনে মাস পড়াইন মসজিদি পড়া, তান বেতন 250। তাও 30 দিন বাদে কইরা মেসাবরে কইয়া বেজার হইতা না, তোমার আব্বাই টাকা দিছেন না, সামনের মাসের 35 তারিখ দিমনি। মাতুজালি এদা চাষা জেলা ড্রাইভার ওলা হ্যান্ডম্যান লাগাইছে, এদা দেখা যায় 6 বছর বাদে ইমাম সাহেব রেজিকাল মেসাব আমার বুয়া খবর কিতা কুরআন শরীফ কেমন পড়বো? বলে জিও আল্লাহ দিলে কলমা তাওহীদ শেষ করলিছে। ও 6 বছরে আবো কলমা তাওহীদ আবো দৌড়ে চাষা কোন দিন বিয়ার বাদে কুরআন শরীফ পড়াইতো মনে বেজারই না। মৌলিক শিক্ষা তো আমরা বাচ্চাইন ধরে হনানি হইল মূলত বেঈমান হলো টার্গেট। শিক্ষা হয়ে যাত দূরে মাত্র হইব, শিক্ষা হয়ে যাত। আমার দেশের বাচ্চাইন ধরে কবিতা দিবার মতো কবিতা নাই, পাত্তা নাই। হাঁটি মাটিম টিমটিমর বদলার কবিতা নাই, দূরে হইতে হইব আছে নীলা নাই। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। ইটা কবিতা ইটলে ভালো হইতো না খারাপ হইতো? মাতকা হাসরের দিন বলিবেন খুদা, হে আদম সন্তান তুমি মোরে সেবা করো নাই যাবে চিনরোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার। ইটা কবিতায় ভালো হইতো না খারাপ হইতো? মাতই না রে, ভালো হইতো না খারাপ হইতো? ভালো হইতো। ইটা কবিতা না দিয়া দিলাইলাই ভাতার ইগুন। কয়েকদিন বাদে মেসাব দোয়া করেন জানো কি তৈছে চাষা ফুয়ায় কথা শুনেন না, খিলা শুনবো বেটা ইগুরে হোক মূল্য যেন তেড়া বানাইছো। মুরব্বী হলারে জিকাও তেঁতুল চিননি, তেঁতুল তেতই হইনি, তেতই তেতই বড়ই হলে তেড়া না ফুলও তেড়া মাত্রা নাই। মূল্য তেড়া ও হইছেন মূল্য তেড়া ফুল তেড়া, তেতইর ফুল বার হয়ে যেতকু চাচা ওই সময় হে তেড়া হইয়া বার। ইগুরে কিয়ামত পর্যন্ত গাইয়া গিদি মানজিলেও আর সুযোগ হইতো না। বাচ্চাই ঘুরে দেন জীবনের ফয়লা যেন মসজিদ নিয়ে মসজিদ স্কুলে দিয়া যেন মিশা আম্মা মিশা 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 ইকাইকে যেন তেড়া বানাইলে বড়ইলে ইগুয়ার সুযোগ হইতো নি, মাত্রা নাই বড়ইলে ইগুয়ার সুযোগ হইতো নি। তখন করে বাচ্চাইন্দর স্কুলের বই মাদ্রাসার বই যেন দিলাইলাই 6 or 7 ছাত্ররে দিলাইছেন কিভাবে একটা ছেলে আরেকটা মেয়ের পাশে বসবে, কিভাবে একজনে আরেকজনের দিকে চক্ষু তুলে থাকাবে, কিভাবে একজনে একজনে হাত ধরবে, কিভাবে একজনে একজনের সাথে ভালোবাসা বিনিময় করে। এই বাপ এটা কেসের তো পুরো আগবে যাইলাইছে বেটা, তার হইলাস না আনে বললে সাজা আর কিচ্ছু লাগতো না, ওই স্কুল তো এক গার করে বাঁচিয়া লিয়ে যাইতো কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওটা হইল আমরা দেশের শিক্ষা। আল্লাহ আমরা হেফাজত করতা, তবে
আমরা একটু হুশ করার দরকার আছে না নাই? শোনা ভাইয়ের নজরে হয়তো বা আছে না নাই? আজকে এই বাঙালি জাতি, এই মুসলমান জাতি, এই বাংলাদেশের 16 কোটি মানুষে মুসলমানের মরণ মনে রাখার দরকার আছে। এই বাংলাদেশে বহুত দল আছে, বহুত মত আছে, বহুত ফিরসাব আছে, বহুত খানকা আছে, বহুতটা আছে, কিন্তু আল্লাহর ওলি ফুলতলি সাহেবের আওলাদ ইমাম আমার পীর মুর্শিদের আওলাদ আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব আঞ্জুমানে আল ইসলাম সভাপতি মহোদয় যেদিন গিয়ে প্রধানমন্ত্রীর লগে সাক্ষাৎ করছিলা, সত্যিকার অর্থে আঞ্জুমানে আল ইসলাম তালামিজের মানুষে সিলসিলা ফুলতলির আওয়াজে যে সময় ইসলাম বিরোধী শিক্ষার বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হয়েছে, এই দেশের সরকারেরও কিছু টনক লড়ছে নি না? লড়ছে না? আর তুলিয়া খাওয়া লড়ছে নি না? লড়ছে না? লড়ছে নি না? লড়ছে না? লড়ছে। এখন মোটামুটি কই যাবো না কিছু কিছু মাই গীতা করো কেন গো, কিছু কিছু গীতা পয়লা যে গাটটা গলা একর জন্য মাতিছিলাম, আমাদের চোখে তো পড়ে না, কি ভুল হয়েছে, ঠাটা পড়ে গেছে নি চকু, গু লাগছিল নি চকু, দেখলাই না গীতা পড়ছো, বুতর গড় ডবল বুত। আল্লাহ আমরা হেফাজত করতা হোক, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোটি কোটি শুকরিয়া, এই জমিন আমরা আল্লাহ যে রাহবার দিছেন, আমরা যে মুরব্বী আল্লাহ দিছেন, এই জমানার লাগে আল্লাহ আমরা বহুত বড় নিয়ামত দিছেন। আল্লাহর ওলিয়াগুলোর লগে যে কোনো সময় ইমান ইসলাম রক্ষার আন্দোলনে আমরা শরীক থাকতাম, চাইনি না? চাই না? আর তুলিয়া হোক আমরা চাইনি না? চাই না? আল্লাহর ওলিয়াগুলোর লগে থাকতে